আমি ঠেলা দিয়ে দিচ্ছি, এটা আসতে বছর আমি শুনছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসছি সেই আমাদের গরুরহাটে, সেইখানে 1.5 মাস পর আবার আসছি দর্শক। এই যে আমার সামনে অনেকগুলো ছোট্ট ছোট্ট গাই গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর গাই, ছোট্ট ছোট্ট গাই। এই যে এই ভাই এই গাড়ি 4টে গাই গরু। ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন? গাই 4টা, এই সুন্দর গাই গরু। সাত্তার ভাই, আপনার এই বাছুর এই গাইটার দাম কত? 26। কয় দাঁতের? 6 দাঁতের একটা গাই গরু। দেখেন দর্শক, এই খাদ্যের অভাবে কি হয়ে গেছে, চেহারা কাবু হয়ে গেছে। কিন্তু খাদ্য যদি ঠিক মতো পায় আবার কয়টা? 6 দাঁত। 6 দাঁতের দাম 26,000 হলে বিক্রি করবেন? কত হলে সঠিক বলেন? না উনি বলুন ভাই, ওটা আপনাদের তো এই চলে বেচেন, 20-এ বেচবেন না? 20-এ বেচবেন না দর্শক। এইটা কত হলে বেচেন ভাইয়া? হ্যাঁ, আপনি একটু কাছে দেন। 27 হলে হবে দর্শক। এই যে মূল মালিক হলো এটা, দুইজনই মালিক, কিন্তু একটা গরু যারা ব্যবসা করে 2-3 জন লোক থাকে, কারণ হলে ব্যবসা করা যায় না। আচ্ছা, আপনার এই যে এটা কয়টা? 8 দাঁত? 6 দাঁতের। এইটা কত হলে বিক্রি হবে সঠিক বলে? একদম 27,000 টাকা হইলে এই গাই গরু বিক্রি হবে। 6 দাঁতের গাই গরু দর্শক, মাত্র 27,000 টাকা হলে বিক্রি হবে। এত সস্তা গরু, গাই গরু বাংলাদেশে এখনো আছে। এই একটা সাদা, এটা ভাই এটা কয় দাঁতের? এইটা 4 দাঁতের। এইটা কত হলে বেচবেন? 26 হলে বিক্রি হবে দর্শক। 4 দাঁতের একটা গাই গরু, ছোট্ট ছোট্ট গাই গরু। এই বড় ফ্রিজিয়ান জাতের একটা বড় গাই দেখা যাচ্ছে। ভাই এইটার দাম কত হচ্ছে? এইটা ওটা বিক্রি হবে একদম 42। কয় দাঁতের এইটা? এটা 4 দাঁতের। এটা জার্সি জাতের একটা ফ্রিজিয়ান জাতের আমার মনে হচ্ছে। এইটা একটু এদিক সরান, এইদিকে একটু সরান দেখি। আচ্ছা ঠিক আছে। এটা সঠিক কত হলে বেচবেন ভাইয়া? 42 হলে বেচবেন দর্শক। 42 হলে বেচবে। 6 দাঁতের না? 6 দাঁতের জার্সি জাতের। দর্শক, আপনারা অনেকে মনে করতে পারেন এত কম দামে গরু বিক্রি হয়। কম দামে বিক্রি হয়, তার কারণ এই খাদ্যের খুবই অভাব এই অঞ্চলে দর্শক। এর দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, এখানে গো খাদ্যের খুবই অভাব, যার কারণে খাদ্যের অভাবে গরুগুলো এইরকম হয়ে গেছে। আবার যদি এরা সঠিকভাবে খাদ্য পায়, ঠিক মতো যদি খাওয়ানো যায়, 1 মাস পরে গরু চেনাই যাবে না দর্শক। এই চিপ রেট এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র এই খাদ্যের অভাবে। কঙ্কালসার মনে হচ্ছে, খর্ব আকারে দেখা যাচ্ছে দর্শক। দর্শক, খুবই সুন্দর। এই যে ক্রেতা আসছে ভাই, আপনি কিনতে আসছেন? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আপনি দেখেন কোনটা নেবেন? এইটা পছন্দ হয়েছে? আচ্ছা এইটা, আচ্ছা এইটা দেখেন কত দাম তার জিজ্ঞাসা দেখেন। এই জাহাঙ্গীর ভাই, এই কত দাম চলছে এটা? 30,000। আচ্ছা, আপনি কি দাম বলছেন? আচ্ছা, একটু বললে বলেন, একটু দর্শকেরা শুনুন। না, তাহলে আপনার অল্প পুঁজি, তাই এই গরু কিনতে আসেন। না, উনি বলুন, উনি কিনবে তো। আপনি বলবেন কত? আপনি বলেন, একটু আমার দর্শকেরা জানুক। ভাইয়া কত বেচছেন বলেন? আপনি কত দিয়ে কিনবেন? আমি যে 26,000 আমার পুঁজি নেই, তখন কই ওই লোকেরা গরু তখন আমার দিয়ে দেবে। তুমি বলবা তো একটা। এই যদি হ্যাঁ, তুমি কত পুঁজি আছে বলো? 26 ধরেন। 26 তুমি চাইছে? 26 দেবে। ও মানে আপনি 26 হলে বেচবেন? তাহলে এবার বুঝছি। তাই ওনার 26,000 নাই, তাই বলতেছে। আমি 26,000 বললাম না, ওনার নেওয়া লাগবে না। তুমি কত দাম বলতেছো বলো? তুমি বলো। আচ্ছা, 26 মানি তার হইলো না। মানে একটা ভিডিও তৈরি করতে গেলে মানে সঠিক তথ্য না দিলে তো ভিডিওটা চলবে না। আচ্ছা, এখন আপনি কিনতে আসছেন, উনি চাইছে 26,000, কিন্তু আপনার 26,000 টাকা নাই। তাইলে উনি তো বলছে যে একদম 26,000। তাইলে আপনি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, একদমই বলেন। আপনি কত বলেন? একদম বলেন। না 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 না, আপনি কিনবেন কিন্তু
বলেন আপনি। নেন 20,000 নেন। 20,000 টাকা উনি দাম বলছে, 20,000 টাকায় বিক্রি হবে না। একটা গাই গরু 20,000 টাকা, এত পানির দাম হয়ে পারে না এখন। 60 কেজি গোস দিয়ে হ্যাঁ 60 কেজি গোস হবে। হ্যাঁ আপনি 20,000 টাকা কিনতেছেন। হ্যাঁ এই মরা গরুর গোস্ত বিক্রি হয় 650 টাকা, দিবি তো লাগবে না। হ্যাঁ কি হাসেন কা ভাই পাইল করে দিয়ে যাচ্ছে অত হিট। না কথা বলবেন, মরা গরু দেখেন কোথাও? আমরা ছোটবেলায় দেখছি না, খালি গরু মরে, কত শগুন দেখছি। এখন দেখেন হ্যাঁ ওই মরাটা জবাই দিয়ে কষাইটা নিয়ে যায় ব্যাস। আমি কিন্তু গোস খাই না, আমি দেখেছি যে মরা গরু কীভাবে কাট দিয়ে আনে। হ্যাঁ তাই আমি গরু গোস খাই না। যাই হোক ভাই 20,000 টাকা বলছে, 20,000 টাকা বেচবে না, কিন্তু 26,000 টাকা দাম চাইছে। হ্যাঁ আচ্ছা দর্শক, আমার সামনে আরও অনেকগুলো গরু দেখা যাচ্ছে। এই যে ভাই গরু নিয়ে বসে আছে। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? আচ্ছা হ্যাঁ আয়ুব ভাই, আপনি বলেন আপনি। আয়ুব আলী ভাই, আয়ুব আলী ভাই কয়টা নিয়ে এসেছেন? এই চারটে কি আপনার? আচ্ছা যাই হোক, অত দূর যাবো না। এই চারটে গরুর দাম আমরা জানি। আপনার এই যে এটা কয় দাঁতের, এই কালোটা 4 দাঁতের, বিক্রি দাম কত? বিক্রি দাম 26,000। দর্শক 26,000 টাকা হলে বিক্রি করবে, ফালতু লোক এখানে এসে ঢুকতে গেছে। আচ্ছা সঠিক বলেন আয়ুব সাহেব, 26 দাম। 26 হলে বিক্রি করবে। 6 দাঁতের না 8 দাঁতের? 4 দাঁতের। দর্শক কঙ্কাল স্যার মনে হলো ওরা ঠিক মতো খাদ্য পাইলে ঠিক হয়ে যায়, কারণ খাদ্যের অভাবে এই অবস্থা, দুরবস্থা। আচ্ছা এরাও তো খাদ্যের অভাবে, এটা তো কারণ কিছু মনে হয়। এইটা কত দাম চাচ্ছে? 22,000 বিক্রি হবে 18,000। 18,000 বিক্রি হবে। দর্শক 22,000 দাম চাচ্ছে। এটা কি 8 দাঁতের? এটা আয়ুব ভাই এটা কি 8 দাঁতের? 6 দাঁতের। দর্শক 18 হলে বিক্রি করবে, কারণ খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার ঠিক হয়ে যাবে নাকি? অনেকে মনে করে কেন নেতে নেতে মারা যায়, অনেকে বলে কারণ খাদ্যের অভাব এইদিকে। আচ্ছা এইটা কত হলে বেশি? আরে আপনারা বললেন না 28 হলে বিক্রি হবে। যাই হোক একজনের কথা বলেন, একটা ভিডিও নষ্ট করেন না। দর্শক এই দুটা ওনাদের গরু। আয়ুব ভাই এই দুইটা তো সমান, এই কয় দাঁত? আয়ুব ভাই এইটার আর ওইটার 4 দাঁত, আর এটা 1 দাঁত। তা বল মানে এখন বলতে বকনা মনে হচ্ছে, বকনা। তা আপনার বকনা কত হলে বেচবেন? 26 দাম চাচ্ছি, 22-23 হলে বেচা তাই চলে। আর ওইটা 24-25 হলে বেচা যাবে। আচ্ছা দর্শক অনেকে মনে করতে পারেন যে বাড়ি নিতে নিতে মারা যাবে, কিন্তু মারা যাবে না, কারণ এই খাদ্যের অভাবে কঙ্কাল স্যার মনে হচ্ছে মরবে না একটাও। ঠিকমতো খাদ্য পেলে এরা আবার তাজা হয়ে যাবে। দর্শক মানে আদা মারা মনে হচ্ছে, এবং পানির দ্বারে বিক্রি হচ্ছে। আচ্ছা এইটা কার? এটা আপনাদের? আপনার এটা? আচ্ছা আপনার এটা কত দাম চাচ্ছেন? বেচা দাম কত? হ্যাঁ কত? 36। এই কয় দাঁতের? 6 দাঁতের। দর্শক 6 দাঁতের একটা গাই গরু, ইনি 36,000 টাকা দাম চাচ্ছে। আমার মনে হয় আরো কমে ব্যস্ত, 30 হলে 30-এ বেচবেন না? হ্যাঁ 30-এ বেচবেন না দর্শক। এটা একটু ডাটও আছে, মানে একটু টাকরা আছে। আর এই যে ওনার সামনে, আমার সামনে আর একটা গাই গরু দেখা যাচ্ছে, আর এই ভাই আর একটা গরু নিয়ে যাচ্ছে, এটা পরে দেখতে পারি। আচ্ছা আপনারা এটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ 55। এত বেশি কেন? কয় দাঁতের? 4 দাঁতের। কত হলে বিক্রি হবে? হ্যাঁ 55 হলে বিক্রি হবে। দর্শক 62 দাম চাচ্ছে। এটা 4 দাঁতের একটা গাই গরু। দর্শক এটা একটু তাগড়া তোগড়া আছে, যার কারণে 50-এ বেচবেন না। হ্যাঁ আচ্ছা আমার এই ভাই আর একটা গরু নিয়ে আসছে, খুবই দারুণ একটা গরু। হ্যাঁ খুবই দারুণ একটা গাই গরু। ভাই এটা কত দাম চাচ্ছেন? 32। 20,000 টাকা বেচবেন? 20। বেচার দাম কত? বেচার দাম 30। কয় দাঁত? 8 দাঁত। আপনি একটু বাদ দেন, এই কথা বললে নষ্ট করেন না। আচ্ছা দর্শক এই গরুগুলো কঙ্কাল সার মনে হচ্ছে, কিন্তু এই খাদ্যের অভাবে এই রকমের কঙ্কাল সার মনে হচ্ছে।
এই আমার মনে হয় এই গরু 25,000 টাকা বিক্রি হবে, বেশি বিক্রি হবে না। ওনার দাম চাইলে বসে আছে দর্শক। উনি যে বললো 1,20,000, তার মানে 1,25,000 বছর, 25,000 লাখ বছর মানে ই করে, কারণ এই আতামারা গরু একটু রহস্য করছে বললেন। এসব গরু 75,000 25,000 বিক্রি হয়, তার নিচেও বিক্রি হয়। ওইখানে একটা দেখাইলাম 20,000 টাকা দাম বলছে, ওই 20-22 দাম বলে। অনেকে মনে করে বাড়ি নিতে নিতে মারা যাবে, কিচ্ছু হবে না। এই গরু ঠিক মতো 1 মাস খাবার পাইলে দৌড়াবে। খাদ্যের অভাবে এইরকম হয়ে গেছে দর্শক। এখানে খুব সস্তায় গরু পাওয়া যায়। এই হলো আপনার আবাদের গরুরহাট, সাতক্ষীরা জেলা, উপজেলা, সাতক্ষীরা সদর এবং থানাও সাতক্ষীরা সদর থানা। এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে। আজকে শনিবার, তাই আমি এখানে হাজির হয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য আমি এখানে চলে আসছি। আচ্ছা, এখানে খাজনা মনে হয় 450। কত খাজনা? কত হাসিল? কত হাসিল? কত? 500 টাকা 50 পর্যন্ত। আচ্ছা, তারপর হলো 50-এর মধ্যে 800 টাকা। আচ্ছা, তাহলে সঠিক তথ্য আরও একজনে তাই বলছে। হ্যাঁ দর্শক, আর আমাদের তার সঠিক তথ্য হবে না। আচ্ছা, এখানে 50-এর নিচে যদি হয় তাহলে 500 টাকা, 50-এর উপরে গেলে আর 800 টাকা এখানে হাসিল দিতে হয়, মানে খাজনা দিতে হয় দর্শক। খুবই সুন্দর একটা গরুর হাট, মানে এখানে প্রচুর পরিমাণ গরু আছে দর্শক। আর গরুর দামও খুব কম, অন্য অন্য হাটের তুলনায় আমার মনে হচ্ছে যে একটু দাম কম এখানে। যদি আপনাদের কারো গরুর প্রয়োজন হয়, শনিবার বা মঙ্গলবার সকালে এই হাটে চলে আসবেন। এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং দামও তত বেশি একটা না দর্শক। এই যে গরুর ভিডিওটা দেখাইলাম আপনাদের, এই গরুগুলো আপনারা অনেকে মনে করতে পারেন 20-25,000 টাকা গাই গরু পাওয়া যায়, আসলে পাওয়া যায়। কারণ এখানে এই যে গরুগুলো দেখা যাচ্ছে, এগুলো সব খাদ্যের অভাবে কঙ্কালসার মনে হচ্ছে, কিন্তু খাদ্য পাইলে আবার 2-1 মাস যদি ঠিকমতো খাদ্য পায়, এই গরুগুলো চেনাই যাবে না দর্শক। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের ভিডিও আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।